ওকে, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সকলে ভালো আছো। পবিত্র রমজান মাসে আমাদের আসলে এটা লাস্ট ক্লাস। আহ, আজকে হলো আমাদের আহ, যে যে মিড-এর আগে আমাদের লাস্ট ক্লাস, এবং এরপরেই মিড শুরু হবে। তো আমাদের যে সিলেবাস আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 7 মিডের আগে আমাদের আহ, আহ, পড়ার কথা ছিল। সেইটা আমরা মোটামুটি ভাবে শেষের দিকে চলে এসেছি। চ্যাপ্টার 7 এর সাম 17-18 স্লাইডস আমরা পড়েছি, এবং বাকিটা আমাদের আজকে কমপ্লিট করে আমরা আহ, পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে কয়েক মিনিট আলোচনা করব। তো তোমরা সকলে জানো যে ফাইবার অপটিক কেবল, এটার ভিতর দিয়ে ডেটা প্রবাহিত হয় হলো লাইট, অপটিক্যাল রে বা লাইট ওয়েভ ট্রান্সমিশনের মাধ্যমে। এখন অপটিক্যাল ফাইবারের দুইটা পার্ট আছে, একটা হলো কোর, একটা হলো ক্ল্যাডিং। একটা হলো কোর আর একটা হলো ক্ল্যাডিং। তো এই দুইটা পার্টের মধ্যে একটা থাকবে হলো বেশি ঘনত্বপূর্ণ, আর একটা হলো কম ঘনত্বপূর্ণ। তো এই ঘনত্বের উপরে নির্ভর করে যে এই লাইট সিগন্যালটা এই দুইটা সারফেসের যে ইন্টারফেস সেখানে এসে যখন পড়বে, তখন এটা কি এখান থেকে রিফ্র্যাক্টেড হয়ে যাবে নাকি রিফ্লেক্টেড হবে, তার উপরে ভিত্তি করে এটি আহ, হিসাব করা হয়। যেরকম ধরো, আমি যদি লাস্ট এক্সাম্পলটা দিই, তাহলে একটা সার্টেন অ্যাঙ্গেল যদি একটা সার্টেন অ্যাঙ্গেলের চেয়ে পরিমাণের চেয়ে বেশি হয়, তাহলে এই বেশি ঘনত্বপূর্ণ মিডিয়াম, সেইটা থেকে কোনো লাইট কম ঘনত্বপূর্ণ মিডিয়ামের সারফেসে গিয়ে পড়লে ওটা রিফ্লেকশন হবে, প্রতিফলন হবে, রিফ্লেকশন হয়ে ওখানে ফেরত আসবে। আর যদি এমন হয়, বেশি ঘনত্বপূর্ণ অ্যাঙ্গেল থেকে আই সাইজের একটা অ্যাঙ্গেল, যেটাকে আমরা বলতেছি সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, বাংলায় বলে সংকট কোণ, ইংলিশে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলে যদি লাইটটা পড়ে, তাহলে ঠিক দুই সারফেসের গা ঘেঁষে 0 ডিগ্রিতে এটা চলে যাবে। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে যদি কম অ্যাঙ্গেলে যদি এই সারফেসে এসে পড়ে, তাহলে রিফ্রেকশন হবে। রিফ্রেকশন হবে, যেটা হলো ভিন্ন মিডিয়ামের মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেলে বের হয়ে যাবে। সো এই যে লাইট রেটা বিভিন্ন অ্যাঙ্গেলে বেন্ড হয়ে যাচ্ছে, কখনো বেশি ঘনত্বপূর্ণ মিডিয়া থেকে পড়ে আবার বেশি ঘনত্বপূর্ণ মিডিয়ামে ফেরত আসতেছে, কখনো দুই মিডিয়ামের ইন্টারফেস বরাবর লাইটটা চলে যাচ্ছে, কখনো রিফ্রেক্টেড হয়ে একটা সার্টেন অ্যাঙ্গেল পরিমাণ চলে যাচ্ছে। এই বৈশিষ্ট্যগুলিকে কাজে লাগিয়েই মূলত অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে লাইট দিয়ে ট্রান্সফার করা হয়। একটু আগে যে কথা বলতেছিলাম, একটা অপটিক্যাল ফাইবারের টিপিক্যালি, এটা বিভিন্ন ভার্সন আছে, টিপিক্যালি দুইটা কম্পোনেন্ট, একটা হলো ক্ল্যাডিং আর একটা হলো কোর। কোর হলো ভিতরেরটা, যেটা বেশি ঘনত্ব সম্পন্ন। খেয়াল করে দেখো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এই ওয়ার্কিং প্রিন্সিপল ব্যবহার করে অপটিক্যাল ফাইবার কাজ করে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপটিক্যাল ফাইবার লাইটের যে প্রপার্টির উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন করে, তার নাম কি? তার নাম হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে একটু বড় হতে হবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি এই বরাবর হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি এই বরাবর হয়, তাহলে তার চেয়ে একটু বড় হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সো দ্যাট কোর এর ভিতর থেকে দুই সারফেসের ওখানে পড়ে আবার করে ফেরত আসে।
তাহলে দুই লেয়ার, একটা হলো কোর আর একটা হলো ক্ল্যাডিং। কোর হলো বেশি ঘনত্ব সম্পন্ন, ক্ল্যাডিং হলো কম ঘনত্ব সম্পন্ন, এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে দুইটার ইন্টারফেসে লাইট সিগন্যাল ফেরত আসে এবং এইভাবে ডেটাটা ট্রান্সমিট করা হয়ে থাকে। তো এই বিভিন্ন, আমি যে টিপিক্যালি শব্দটা বারবার উচ্চারণ করতেছিলাম এই কারণে যে এইটাই অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে ডেটা ট্রান্সমিশনের একমাত্র পদ্ধতি না। অপটিক্যাল ফাইবারের ডেটা ট্রান্সমিশনের বেশ কতগুলি মোড আছে। একটা হলো মাল্টি মোড আর একটা হলো সিঙ্গেল মোড। মাল্টি মোডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা স্টেপ ইন্ডেক্স আর একটা হলো গ্রেডেড ইন্ডেক্স। আমরা দেখি, নামগুলি আবার মনে রাখো। ট্রান্সমিশন মোড যেগুলি আছে, প্রপাগেশন, সিগন্যাল প্রপাগেশন মোড, সেগুলিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো সিঙ্গেল মোড আর একটা হলো মাল্টি মোড। মাল্টি মোডকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা স্টেপ ইন্ডেক্স আর একটা হলো কি গ্রেডেড ইন্ডেক্স। তো এটা কিভাবে কাজ করে? এটা যেভাবে কাজ করে সেটা হলো, এই অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে সোর্স, এটা যাবে মাল্টি মোড স্টেপ ইন্ডেক্স, মানে সাইমালটেনিয়াসলি অনেকগুলি লাইটের ভিতর দিয়ে সিগন্যাল পাঠানো হবে, কোনোটা কম অ্যাঙ্গেল কোনোটা বেশি অ্যাঙ্গেল। তাহলে খেয়াল করে দেখো, বিভিন্ন অ্যাঙ্গেলে এটা ট্রান্সমিট হয়ে চলে যাচ্ছে, দ্রুততার সাথে ডেস্টিনেশনে গিয়ে পৌঁছে যাচ্ছে। সো দিস ইজ কল্ড অ্যাজ মাল্টি মোড। এই ভিতরের যে পিঙ্ক কালারের যেটা দেখা যাচ্ছে ওটা হলো কোর, আর উপরের দিকে অ্যাশ কালারের যেটা দেখা যাচ্ছে সেটা হলো ক্ল্যাডিং। সো কোর এবং ক্ল্যাডিং এভাবে করে সাজানো হবে। আর একটা হলো এই মাল্টিমোড গ্রেডেড ইন্ডেক্স। গ্রেডেড ইন্ডেক্স যেটা, সেইটাতে খেয়াল করে দেখো, এই ভিতরের যেটা কোর আছে, এই কোরের সব জায়গার ঘনত্ব সমান না। এই কোরের এক এক জায়গায় ঘনত্ব এক এক রকম। এই কোরের এক এক জায়গায় ঘনত্বটা দেওয়া হয়েছে হলো আহ, এক এক রকম। So this is fundamentally important to understand the gravity of the system so that you can make it corrected. You see, গ্রাজুয়ালি যদি বেশি ঘনত্ব থেকে এই কোরেরই বাহিরের দিকে ধীরে ধীরে ঘনত্ব কমানো হয়, তাহলে এই এই লাইনটা এইভাবে সরাসরি সরলরেখার মতো এরকম ভাবে না গিয়ে সে গ্রেডেড ইন্ডেক্স হয়ে যাবে, ধীরে 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 বাড়তে থাকবে, আবার ধীরে 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 কমতে থাকবে, আবার বাড়তে থাকবে, আবার কমতে থাকবে। এইভাবে হলে সিগন্যালটা যাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স। তো সোর্স থেকে ডেস্টিনেশনে আমরা ডেটা পাঠানোর ক্ষেত্রে আমরা মাল্টিমোড ব্যবহার করলে দুই রকমের আছে, একটা স্টেপ ইন্ডেক্স, একটা গ্রেডেড ইন্ডেক্স। সিঙ্গেল মোড যদি হয় তাহলে সেখানে কোনো রিফ্লেকশন কিছু নাই, সরাসরি। এই ক্ষেত্রে এটা খুবই সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম একটা ক্যাবল, যে ক্যাবলের ভিতর দিয়ে ডেটাটা transmitted হবে, and that will be transmitted through the communication link to the destination. So I believe that is fundamentally important to understand the behavior of the data signals that are being transmitted. So fiber types, এটা আমাদের 50/125 একটা টাইপ আছে, যেটা 50 মাইক্রোমিটার মাত্র হলো কোর, আর ক্ল্যাডিং হলো 125 মাইক্রোমিটার। ইট ইজ মাল্টিমোড গ্রেডেড ইন্ডেক্স। এরকম তিন রকমের ডায়ার আছে কোর এবং ক্ল্যাডিং এর। এখানে কোরের পরিমাণটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, বাট ক্ল্যাডিং ইজ সেম, 125 micrometer. So gradually it is increasing. So this is all are multi-mode graded index. Single mode একটাই শুধু আছে, এখানে হলো 7 মাইক্রোমিটার অনলি। একটু আগে যেটা দেখালাম এটা অত্যন্ত ছোট হয়, খুবই 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 ন্যারো একটা সূক্ষ্ম সুতা। সুতা মানে কি, চুলের চাইতেও সূক্ষ্ম এরকম হালকা একটা সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার, যার ভিতর দিয়ে ডেটাটাকে ট্রান্সমিট করা হয়ে থাকে। সো দিস ইজ the fiber optic cable that is being utilized. ফাইবার কনস্ট্রাকশনের ক্ষেত্রেও দেখো, এই যে ভিতরে ক্ল্যাডিং, তার ভিতরে তোমার
গ্লাস অর প্লাস্টিকের তৈরি কোর এবং সেইটার বাইরে একেবারে স্ট্রেংথ প্লাস্টিক বাফার আছে, তারপরে এরকম একটা স্টিলের জালি আছে যেটা আসলে এটাকে প্রোটেক্ট করে। তার বাইরে হলো আউটার জ্যাকেট আছে যেটা আলটিমেটলি এটাকে protect করে রাখে. So these are multi-layer protection systems are being utilized here to communicate with the different layers so that you can understand uh, the data communication interfaces over there. ফাইবার অপটিক কেবল কানেক্টরের ক্ষেত্রে এসসি কানেক্টর একটা আছে, এটা ব্যবহার করা হয়। এসটি আর একটা কানেক্টর আছে সার্কুলার। এসসি কানেক্টরটা এরকম রেক্ট্যাঙ্গুলার টিপিক্যালি, বাট এসটি কানেক্টর গুলি এরকম সার্কুলার। এবং এইখানেও তোমার মেল এবং ফিমেল এন্টিটিস আছে। দিস ইজ ফিমেল এন্টিটিস অ্যান্ড দিস ইজ মেল এন্টিটিস। সো এসটি এবং RT connectors, they are being utilized for connecting the different fiber optic routers to the machines and machines to the routers and switches, or sometimes one router to another router. So these are being connected accordingly. মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ওয়েভলেন্থের পরিমাণ, ন্যানোমিটার ওয়েভলেন্থের পরিমাণ, লাইট সিগন্যালের ওয়েভলেন্থের পরিমাণ বাড়ার সাথে সাথে লসের পরিমাণ কখনো কখনো বাড়তে পারে, কখনো কখনো কমতে পারে। এটা লিনিয়ার কোনো রিলেশনশিপ মেনটেন করে না। এই যে দেখো যে মনে হচ্ছে যে কমতেছে কমতেছে কমতেছে, বাট সামটাইমস দেয়ার ইজ ইনক্রিজ, and here there is significant increase are over there at around this nanometer. So আসলে ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থের ফাইবার অপটিক কেবল যে সিগন্যাল বহন করবে তার ওয়েভলেন্থের উপরে ভিত্তি করে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি না কি পরিমাণ লস বা কি পরিমাণ ডেটা রেট সে অ্যাচিভ করতে পারবে। এই গেল হলো আমাদের 3 ধরনের। গতদিন আমরা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, শিল্ডেড টুইস্টেড পেয়ার আর আমাদের কোএক্সিয়াল কেবল নিয়ে লেখাপড়া করেছিলাম। আজকে আমরা অপটিক্যাল ফাইবার প্রথমে দেখলাম। এখন একটা যেটা দেখবো সেটা হলো রেডিও ওয়েভস বা মাইক্রোওয়েভস এন্ড ইনফ্রারেড কমিউনিকেশন। দিস আর দ্য de facto communication principles for communicating the wireless signals from source to the destination. তো এর জন্য আমাদের বিভিন্ন হার্টজ, দেখো এখানে 3 হার্টজ থেকে শুরু করে 300 গিগাহার্টজ, 3 হার্টজ থেকে শুরু করে 300 gigahertz. This is radio wave and microwave communication is being happened over there. এখানে infrared communication 400 terahertz, 300 gigahertz থেকে 400 terahertz পর্যন্ত, আর লাইট ওয়েভ কমিউনিকেশন 900 terahertz পর্যন্ত কমিউনিকেট করা হয়ে থাকে। সো আমরা যে সমস্ত ওয়্যারলেস কমিউনিকেশন করে থাকি, যেটা তোমার হলো এই মোবাইল নেটওয়ার্কের যে কমিউনিকেশন, তারপরে হলো আমাদের এই ওয়্যারলেস রাউটারের সাথে আমাদের যে কমিউনিকেশন, বেস ট্রান্সিভার সিস্টেম, মোবাইল নেটওয়ার্কের যে টাওয়ার বিটিএস, সেইটার সাথে যেটা কমিউনিকেশন, সেই ব্যান্ডউইথ কিন্তু এই প্রথমটাতে রেডিও ওয়েভ এন্ড মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেম। তো এখানে অনেক ধরনের কমিউনিকেশন স্ট্র্যাটেজি আছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করতে পারি। যেরকম ধরো গ্রাউন্ড প্রপাগেশন হলো বেলো 2 মেগাহার্টজ, একদম আর্থের সারফেস দিয়ে কমিউনিকেটেড হবে। তার আয়োনোস্ফিয়ার যদি হয় তাহলে এই যে পিংটা যদি আয়োনোস্ফিয়ার হয় তাহলে ভূপৃষ্ঠের থাকা দুইটা বেজ স্টেশন একে অপরের সাথে থ্রু দ্য আয়োনোস্ফিয়ার রিফ্লেকশনের মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। উই কল ইট স্কাই প্রপাগেশন। উই কল ইট স্কাই প্রপাগেশন 2 to 30 megahertz. আর একটা হলো লাইন অফ সাইট প্রপাগেশন above 30 megahertz that are being communicated over there based on the data of the resource. So what we are
doing here is the communication in between the different uh, uh, frequencies in the band of wireless communication. You see, very low frequency long range radio কমিউনিকেশনের জন্য সাধারণত ব্যবহার হয়ে থাকে 3 to 30 কিলোহার্টজ 30 to 300 কিলোহার্টজ রেডিও বিকন এবং ন্যাভিগেশনাল লোকেশনের জন্য বিভিন্ন শিপ বা এই ধরনের ডিভাইসগুলি ব্যবহার করা হয়ে থাকে। এএম এফএম রেডিও এগুলি ব্যবহার করার জন্য আমরা 300 কিলোহার্টজ টু 3 মেগাহার্টজ পর্যন্ত এটাতে ব্যবহার করে থাকি। এবং এরপরে আমাদের যেটা আছে সেটি হলো সিটিজেন ব্যান্ড, এটাকে বলা হয় শিপ, এয়ারক্রাফট ইত্যাদি 3 to 30 মেগাহার্টজ ব্যবহার করা হয়। এফএম রেডিও, ভেরি হাই ফ্রিকোয়েন্সি টেলিভিশন, এগুলি 30 to 300 মেগাহার্টজ এফএম রেডিও চলে। 98.4, 98.2, 92.8 ইত্যাদি মেগাহার্টজ, 100 মেগাহার্টজ ইত্যাদিতে তোমাদের অনেকগুলি পরিচিত রেডিও চলে, এগুলি জানো। 300 মেগাহার্টজ থেকে 3 গিগাহার্টজ পর্যন্ত এগুলি সেলুলার টেলিফোনি পেজিং স্যাটেলাইটে ব্যবহার করা হয়ে থাকে। আর ভেরি হাই স্পিড স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য line of sight satellite communication জন্য 3 to 30 gigahertz, and the very last one is the radar satellite plane, এরা ব্যবহার করে হলো এই 30 to 300 gigahertz extra high frequency, extremely high frequency signals that are being utilized over there. So I believe you understand the different types of communication paradigms that are being utilized in the area of wireless transmission. So radio wave, microwave, and the infrared wave. And you know that radio waves, the omnidirectional, from the tower data is transmitted in different direction. It is being transmitted, and it is used for uniform communication such as cellular telephone, satellite network, and wireless local area networks. And it's really fundamentally important. Unidirectional antennas that are being focused on a particular point, so we can make it with the help of the this one is basically a oval shaped antenna that is focusing on a particular point, having high intensity, and that can be utilized for different practical application purposes. This is horn antenna, basically being transmitted data in here, and after reflection it is being directed towards a particular destination. Sensing quality অনেক অনেক ভালো হয়, ট্রান্সমিশন কোয়ালিটি হর্ন অ্যান্টেনার ক্ষেত্রে অনেক অনেক ভালো হয়। So these are being utilized in many practical applications. এবং infrared signal যেগুলি, they can be used for short range communication in a closed area line of sight propagation, for example walkie talkie or many other short but line of sight communication in between the source and destination. So as I said you earlier, wireless channels are more error prone compared to the wired channels, and interference is one cause for the errors, and that can be circumvented with the high signal to noise ratio. So signal to noise ratio is of utmost important, because the data signal need to be higher strength, need to have higher strength compared to the interference noise or anything else. So we have to have very good signal to noise ratio to get the data at high capacity with fulfilling the requirement of the customers. That is of utmost importance in this case. So channel also subject to fading, and no coverage holes will be created over there, and thus it would be an excellent data communication in between the source and the
destination. So up to this, we had some discussion um, related to the chapter 7, that is digital transmission media. So some other chapters, introduction and to the data and signals, were taught to you, and different encoding decoding mechanisms are also taught to you. So please go through the topic in a way that you can directly access the different solutions, and then look for the exercise solutions. And if you make solutions of the examples as well as the exercise, I strongly believe that you will be in cool head in the examination. আদারওয়াইজ যারা মনে করছো যে এখন তেমন কিছু পড়বো না, স্যার তো ক্লাসে পড়াইছে, সব সুন্দর করে বুঝছি, পরীক্ষার আগের রাত্রে একটু পড়ে দেখে পরীক্ষা দিব, তাদের জন্য আমার ইয়োলো না, রেড সিগন্যাল, এই স্টাইলে কেউ পড়তে যেও না, এই পদ্ধতি কেউ অ্যাপ্লাই করতে যেও না। এখানে অনেক জিনিস আছে যেগুলি খুবই অ্যালগোরিদমিক বা খুবই স্ট্রাকচার্ড, সো দ্যাট ম্যাথমেটিক্যালি রিজনিং তৈরি করে তুমি যেন এখানে প্রবলেমগুলিকে অ্যাড্রেস করতে পারো, সেই 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 রাস্তাটাকে আসলে আমাদের প্রশস্ত করতে হবে। সো you are uh, uh, not only understanding the material in depth, but also learning for practical, studying the practical implication, so that you can make it very easy for you and understanding to uh, in depth, for making a good preparation for the midterm examination. So this is about the today's class from my side. Should you have any question or comment? স্যার কোশ্চেন কি স্যার সিনারিও বেসড কোশ্চেন হবে নাকি স্যার ডিরেক্ট কোশ্চেন করবেন স্যার? সিনারিও একটা দুইটা তিনটা থাকবে, সবগুলি থাকবে না। আমি চাই কোশ্চেনটা এমন হোক 30 মার্কের মধ্যে 18-20 মার্ক সবাই অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? 18-20 মার্ক বা 17 থেকে 16 থেকে 20 মার্ক সবাই অ্যান্সার করতে পারবে। তার মানে হলো যারা রেগুলার ক্লাস করেছে, যারা আমার ক্লাসটাকে মনোযোগ সহকারে শুনেছে এবং নোট করেছে, এবং সিলেবাসের এই টপিকগুলি যেগুলি পড়ানো হয়েছে সেগুলি বই থেকে দেখে দেখে বই থেকে পড়েছে। স্লাইড যে পড়বে তার জন্য কিন্তু একেবারে একেবারে অশনি সংকেত আছে। তাহলে কি স্যার আমরা স্যার বইয়ে যে এক্সারসাইজ গুলো স্যার চ্যাপ্টারে এগুলো বইয়ে যে এক্সাম্পল গুলি আছে সেগুলিও করবা, বইয়ে যে এক্সারসাইজ গুলি রিলেভেন্ট এক্সারসাইজ যেগুলি আছে সেগুলিও করবা। আর একটা বিষয় সেটা হলো যে টপিক গুলি আমি এমফাসিস দিয়ে পড়িয়েছি, স্লাইড শুধু কাছে রাখবা যে স্যার কোন কোন টপিক গুলি পড়িয়েছে, পর 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 কোনগুলি আলোচনায় আছে সেইগুলিকে ইন্ডেক্স করার জন্য, সেইগুলির কোনোটা যেন বাদ না যায় সেটা নিশ্চিত করার জন্য। কিন্তু তার উপরে ভিত্তি করে তুমি আসলে আনসার দিবা আসলে বই পড়ে, চিন্তা করবা আসলে বই পড়ে পাওয়া তথ্য থেকে। সো বই, অরিজিনাল বই পড়ো, বইয়ের এক্সাম্পল গুলি করো, বইয়ের এক্সারসাইজ গুলি করো, এবং যে টপিক গুলি আমি পড়িয়েছি সেগুলি বই থেকে পড়ো। ডেফিনেটলি উইল ডু গুড ইন দা এক্সামিনেশন। এবং সেখানে আমি পড়ানোর সময় দরকার লাগলে ভিডিওগুলি আরেকবার শোনো, পড়ো। ক্লাসে পড়ানোর সময়ও কিন্তু আমি অনেক ক্ষেত্রে বলে দিয়েছি কোন কোন বিষয়গুলি প্র্যাকটিক্যালি পরবর্তীতে তোমাদের কাজে লাগবে এবং এগুলি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি প্র্যাকটিক্যাল লাইফে যেগুলি বেশি কাজে লাগবে সেগুলি আমার কোশ্চেন করার সময় আমার মাথায় থাকবে, সেই বিষয়গুলোকে ভালো করে চিন্তা করতে হবে। মাইনুল ছাড়া আর কারো কোনো প্রশ্ন?
না স্যার, কোশ্চেন নেই। না স্যার। ওকে, তাহলে আমি এবারে চলে যাই হলো অ্যাটেন্ডেন্স। তো শেয়ারিং অ্যাটেন্ডেন্স, এন্ট্রি, ডেটা কমিউনিকেশন, রেগুলার। For absent first. Okay, get ready. Get set ready for the attendance. Laizu Akhtar, Yes, sir. Yasin Arafat, ইয়েস স্যার। Sharmin Akhtar, Ehteshamul Haq Polash, না পিয়াস, এহতেশামুল হক পিয়াস, নাই ইকবাল হোসেন, Yes, sir. মুস্তাফিজুর রহমান, প্রেজেন্ট স্যার। রেদওয়ান ইসলাম, Yes, sir. আবু সুফিয়ান সাকিব, ইয়েস স্যার। পুলক তালুকদার, ইয়েস স্যার। মাইনুল আবেদিন ভুইয়া, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ হাসিবুল ইসলাম শান্ত, প্রেজেন্ট স্যার। নাজমুল হোসেন, ইয়েস স্যার। নজরুল ইসলাম রকিব, ইয়েস স্যার। মুহতাসিমুজ্জামান, ইয়েস স্যার। কানিজ ফাতেমা, Yes, sir. রুমন আহমেদ সোহাগ, সাজিদ জামিল, সাজিদ জামিল নাই, প্রকাশ চন্দ্র সরকার, ইয়েস স্যার। ফরহাদ উদ্দিন মুন্সি, রাকিবুল ইসলাম, ইয়েস স্যার। আবির আল আরাফাত আশু, প্রেজেন্ট স্যার। আর একটা রাকিবুল ইসলাম, রোল 30, Present, sir. তারেক মাহমুদ, তারেক মাহমুদ আছেন? জি এম জিশান, ইয়েস স্যার। আকাশ হোসেন, Yes, sir. রিয়াজ আহমেদ, ইয়েস স্যার। রমজান হোসেন শান্ত, ইয়েস স্যার। আফজাল আহমেদ, ইয়েস স্যার। আহনাফ তাহমিদ, আহনাফ তাহমিদ। ওকে, Sir, MD Sajid Jamil, sir, asi. এমডি সাজিদ জামিল ডেকেছি এর আগে সাজিদ জামিল। ওকে, Okay, thank you, sir. so have a good time. I believe you will be able to do very good in the upcoming examination, and best wishes for all of you and advance Eid Mubarak. ওকে স্যার। দোয়া করবেন। Allah ঈদ মোবারক Hafiz. স্যার। Good আসসালামু night. আলাইকুম। Good night.